নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তেল ছাড়া মাত্র 5 মিনিটেই সুস্বাদু ও স্বাস্থ্যকর টিফিন রেসিপি, যা বাচ্চা থেকে বড় প্রত্যেককে আমরা দিতে পারি। এই টিফিন রেসিপি কীভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য একটা পাত্রে আমি নিচ্ছি 1 বাটি ময়দা। পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এটা আটা দিয়েও করা যেতে পারে, আমি ময়দা দিয়ে করলাম। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি গুলে নেব। ময়দাটাকে ভালোভাবে চটকে গুলে নিতে হবে, না হলে ময়দার মধ্যে দলা ভাব থাকতে পারে। বিনা তেলে কত স্বাস্থ্যকর টিফিন রেসিপি বানানো যায় খুবই সহজে, তা আমার এই ভিডিওতে আপনারা দেখবেন, শেষ পর্যন্ত দেখুন। ভালোভাবে চটকে চটকে ময়দাটাকে গুলে নিয়েছি। কতটা ঘন হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন, হাতের মধ্যে লেগে আছে। এইভাবে গুলে নেবেন। এবার এর মধ্যে আমি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি একটা গাজর, আমি গ্রেট মেশিনে গ্রেট করে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়েছি। ম্যাগি মশলা দিলে টিফিনের স্বাদটা বাড়বে, খেতে খুব ভালো লাগবে, বাচ্চাদের খুব পছন্দ হবে। ম্যাগি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে প্রত্যেকেই টিফিন রেসিপি বানাবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। সব কিছু ময়দার সঙ্গে আবার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অন্যদিকে একটা বাটিতে আমি নিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। ডিম আমার ভালোভাবে এখানে ফেটানো হয়ে গিয়েছে। এবার এই ডিমটাকে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে আবার আমি ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। সবসময় তেল মশলাযুক্ত খাবার আমাদের শরীরের জন্য ভালো নয়, তার জন্য এইভাবে তেল ছাড়া টিফিন রেসিপি বাচ্চা থেকে বড় প্রত্যেককেই দিলে শরীরের জন্য খুব উপকার এবং সবাই খুব ভালোবেসে খাবে। এটা খুব নরম হয়, খেতেও ভালো লাগে। সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। চাটুটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম হলে তাহলে এটা পুড়ে যেতে পারে। তাই হালকা গরম করে 1 চামচ করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গোল করে একটা রুটির মতন করে নেব। ভালোভাবে এটা গোল করে রুটির মতন করে নিয়েছি। গ্যাসটা অবশ্যই এই সময় কমিয়ে রাখতে হবে, নাহলে তোলাটা পুড়ে যেতে পারে। এবার এর ওপরের অংশটাকে শুকনো মতন করে নিতে হবে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে শুকনো মতন হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উল্টে আর এক দিকটা সেঁকে নেব। দুদিকটাকে এইভাবে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। সেঁকা আমার হয়ে গিয়েছে। একটা আমার রেডি করা হয়ে গিয়েছে। মাত্র 5 মিনিটেই হেলদি টিফিন রেসিপি বানিয়ে নেওয়া যায় এবং প্রত্যেককে খেতে খুবই ভালো লাগবে। প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। কত কম সময়ে এবং কম খরচে টিফিন রেসিপি বানিয়ে দেখালাম। হয়ে গিয়েছে আমার টিফিন রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন